এ দুনিয়ার মুসলমান ভাই, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওনার নিজের ঘটনা উনি নিজে বর্ণনা করেন। আমি শবে বরাতের রাত্রিতে মদ পান করে মাতাল অবস্থায় ঘরের ভিতরে গিয়ে ঘুমায় গেলাম। চক্ষু দুইটা বন্ধ হওয়ার পর স্বপ্নে তাকায় তাকায় দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হঠাৎ করে পিছনে একটা আওয়াজ, পিছনের দিকে একটু তাকাই, তাকানোর পর দেখি বিশাল বড় একটা অজগর সাপ আমাকে ধাওয়া করতেছে, আমাকে ধ্বংসন করার জন্য আসতেছে। দিলের ভিতরে ভয়, ওই সাপ থেকে বাঁচার জন্য সামনের দিকে দৌড়াইতে আরম্ভ করিয়া দিলাম। বাঁচাও বাঁচাও বলে কান্নার আওয়াজ, না না, কেউ আমাকে সাহায্য করার জন্য আসে না। লম্বা সময় দৌড়ানোর পর হঠাৎ করে সামনে তাকায় তাকায় দেখি একজন বৃদ্ধ লোক দাঁড়ানো। ওই বৃদ্ধ লোক, তার কাছে গিয়ে দাঁড়ায় আমি ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর বান্দা, এই সাপটা তো আমাকে দংশন করার জন্য পিছনে পিছনে দৌড়াইতেছে, একটু আপনি আমাকে এই সাপ থেকে বাঁচার জন্য সাহায্য করুন, আপনি আমাকে এই সাপ থেকে রক্ষা করুন। কিন্তু না না, ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, না, আমার তো শরীরের ভিতরে এতটুকু শক্তি, আমার তো শরীরের ভিতরে এতটুকু সামর্থ্য নাই যে আমি তোমাকে এই সাপ থেকে রক্ষা করব, তোমাকে সাহায্য করতে পারবো না, পারবো না। তুমি আমার থেকে দূরে চলিয়া যাও, তুমি এখনো সময় আছে, সামনের দিকে দৌড়াও। এবার আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আবার সামনের দিকে দৌড়াইতে আরম্ভ করিয়া দিলেন। ওই অজগর সাপ তার পিছনের দিকে আবার পিছনে পিছনে ছুটতে লাগলো, দৌড়াইতে লাগলো। একবার যে উনি যখন সামনে তাকায় তাকায় দেখলেন বিশাল বড় একটা উঁচু পাহাড়। ওই পাহাড়ের ভিতরে উঠিয়া যায়, ওই পাহাড়ের চূড়ার ভিতরে উঠার পর উঠিয়া উঠিয়া কান্না করে, বাঁচাও বাঁচাও বলে কান্না করে। কিন্তু না না, দুনিয়ার জমিনের কেউ তাকে বাঁচাইবার জন্য, সাহায্য করার জন্য আগায় আসে না। হঠাৎ করিয়া যেই ছোট অবস্থায় তার ছোট মেয়েটা মারা গেল, যেই মেয়েটা দুনিয়ার জমিন ছেড়ে কিছুদিন পূর্বে বিদায় হয়ে গেল, ওই মেয়েটা দৌড়াইয়া আসিয়া আব্বা আব্বা বলিয়া আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কুলে উঠিয়া গেল। সুবহানাল্লাহ বলেন। এবার যখন কুলের ভিতরে উঠিয়া যায়, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি নিজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলে, আমার মেয়েটা যখন আমার কুলের ভিতরে উঠিয়া গেল, আমি সাপের দিকে তাকাই, তাকায় তাকায় দেখি ওই সাপটা এখন আমার দিকে আর সামনের দিকে আগে আসে না, থমকে দাঁড়ায় যায়। এবার সাপটা আর আমার দিকে আসে না। আমার মেয়েটাকে এবার আমি ডাক দিয়ে বললাম, মা, তুমি তো দুনিয়ার জমিন থেকে কিছুদিন পূর্বে বিদায় হয়ে গেছ, তুমি তো মারা যাওয়ার পর লোকজন সুন্দর করে গোসল করে এক কাফনের কাপড় পরে কবরস্থ করিয়া দিল, তুমি এখন কোথায় থেকে আসলা? এবার মেয়েটা ডাক দিয়া বলল, ও বাবা, ওই যে তাকায় দেখো, সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, বালাখানা দেখা যায়। ছোট নাবালেক অবস্থায় যে বাচ্চাগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ওই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা
ওই বিল্ডিং এর মধ্যে জায়গা করিয়া দেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে এই বালাখানার ভিতরে খেলাধুলা করে। সুবহানাল্লাহ। এবার মেয়েটা বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এবার বাবা ডাক দিয়া বলে, মা বলো বলো, তুমি কি কথা বলতে চাও? এবার ডাক দিয়া বলে, বাবা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনের এই আয়াতে তো আল্লাহ ডাক দিয়া বলে, ঈমান তোমরা যারা আনছো, এখনো কি তোমাদের জাহান্নামের আগুনের ভয় নাই? এখনো কি তোমাদের কবরের আযাবের ভয় হয় না? আল্লাহর সামনে দাঁড়ানোর কি ভয় নাই? ভয় নাই। আর কত তুমি মদ পান করে করে জীবনটা কাটাইবা? আর কত তুমি সুদের খাতায় নাম লেখাইয়া জীবনটা কাটাইবা? এ ভাই, তুমি হায়াতের জিন্দেগিতে তোমার নিজের দিকে একটু তাকাও তাকাও। দুনিয়ার জমিনে আসলা, তোমার যৌবন ছিল না, এক পর্যায়ে আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা তোমার সাথে একজন সঙ্গীকে জুড়াই দিলেন। দুনিয়ার জমিনে সন্তান আল্লাহ তাআলা দিলেন। বয়স কিন্তু তোমার বাড়তেছে। তুমি আর আমি মনে মনে ভাবি, এখনো তো আমার আরো লম্বা সময় আছে, আমি 50-60 বছর পর্যন্ত বাঁচব। কিন্তু বাইনা না, দুনিয়ার জমিন কিন্তু কিছুই না, একদিন কিন্তু তোমাকে বিদায় হওয়া লাগবে। এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে গেলেন। এক শ্রোতা ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি তো শুরু জামানায় মদ পান করে মাতাল অবস্থায় পড়ে থাকতেন, এমন কোনো গুনাহ নাই যে আপনি করেন নাই? লিলাক্তারি হুকমুল কুলের ভিত্তিতে বলা হয় সব গুনাহ আপনি করছেন। এত বড় গুনাহগার ছিলেন আপনি, সব সময় মদ পান করে মাতাল অবস্থায় রাস্তাঘাটে এখানে সেখানে পড়ে থাকতেন। আপনি এত বড় বুজুর্গ, আল্লাহর এত কাছের লোক হইলেন কিভাবে? এই কথা যখন বললেন, কিতাবওয়ালারা কিতাবের ভিতরে লেখেন, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তে লাগলো আর বলতে লাগলেন, শোনো, আমি তো আসলে এমন তো ছিলাম না। একদিনের ঘটনায় আমাকে আল্লাহ তাআলা বদলাইয়া এমন পরিবর্তন করলেন যে আল্লাহ আল্লাহর বন্ধুদের লিস্টে আমার নাম উঠায় নিয়েছেন। উনি মদ পান করে, ছোট একটা মেয়ে, এই ছোট মেয়ে বাবার সামনে থেকে মদের বোতল নিয়ে যায়, বাবার শরীরে ঢেলে দেয়, টেবিলের উপর ঢেলে দেয়, এমন করে। কিন্তু প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা সন্তানের প্রতি কিন্তু মায়াশীল, দয়াশীল। সন্তানের খুশিতে বাবা খুশি, সন্তানের খুশিতে মা খুশি। এরপরও সন্তান মা বাবাকে তেমন মূল্যায়ন করে? এখন করে না। দেখবেন বাজারে করতে গেছে না, বন্ধুর সাথে সে বসা, বাবাকে বলতেছে তুমি এই যে বাজারের ব্যাগটা নিয়ে যাও। যদি বলে একটু পরে যায়, এই সন্তান বলে তুমি কি বুঝো, বাজার থেকে তাড়াতাড়ি যাও। দুনিয়ার জমিনে সব করলো, এত কিছু করার পরে এখন বাবা বুঝে না, বাবার চাইতে সে বেশি বুঝে। যাই হোক, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি নিজের ঘটনা নিজে বলেন যে আমার মেয়েটা সামনে থেকে মদ ফেলে দিত, মদের বোতল নিয়ে দৌড় মারত। এই ছোট মেয়েটা যখন মারা গেল, মারা যাওয়ার বেশ কিছুদিন পরে শবে বরাত, লাইলাতুল বরাত রাত্র চলে আসলো। আমার হয়তো পুরান অভ্যাস, মদ পান করি। শবে বরাতের রাত্রিতেও মদ পান করে মাতাল অবস্থায় আমি ঘরের ভিতরে শুয়ে ঘুমায় গেলাম। এ দুনিয়ার মুসলমান ভাই, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওনার নিজের ঘটনা উনি নিজে বর্ণনা করেন। আমি শবে বরাতের রাত্রিতে মদ পান করে মাতাল অবস্থায় ঘরের ভিতরে গিয়ে ঘুমায় গেলাম। চক্ষু দুইটা বন্ধ হওয়ার পর স্বপ্নে তাকায় তাকায় দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে।
হঠাৎ করে পিছনে একটা আওয়াজ, পিছনের দিকে একটু তাকাই, তাকানোর পর দেখি বিশাল বড় একটা অজগর সাপ আমাকে ধাওয়া করতেছে, আমাকে ধ্বংসন করার জন্য আসতেছে। দিলের ভিতরে ভয়, ওই সাপ থেকে বাঁচার জন্য সামনের দিকে দৌড়াইতে আরম্ভ করিয়া দিলাম। বাঁচাও বাঁচাও বলে কান্নার আওয়াজ, না না, কেউ আমাকে সাহায্য করার জন্য আসে না। লম্বা সময় দৌড়ানোর পর হঠাৎ করে সামনে তাকায় তাকায় দেখি একজন বৃদ্ধ লোক দাঁড়ানো। ওই বৃদ্ধ লোক, তার কাছে গিয়ে দাঁড়ায় আমি ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর বান্দা, এই সাপটা তো আমাকে দংশন করার জন্য পিছনে পিছনে দৌড়াইতেছে, একটু আপনি আমাকে এই সাপ থেকে বাঁচার জন্য সাহায্য করুন, আপনি আমাকে এই সাপ থেকে রক্ষা করুন। কিন্তু না না, ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, না, আমার তো শরীরের ভিতরে এতটুকু শক্তি, আমার তো শরীরের ভিতরে এতটুকু সামর্থ্য নাই যে আমি তোমাকে এই সাপ থেকে রক্ষা করব, তোমাকে সাহায্য করতে পারবো না। তুমি আমার থেকে দূরে চলিয়া যাও, তুমি এখনো সময় আছে, সামনের দিকে দৌড়াও। এবার আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আবার সামনের দিকে দৌড়াইতে আরম্ভ করিয়া দিলেন। ওই অজগর সাপ তার পিছনের দিকে আবার পিছনে পিছনে ছুটতে লাগলো, দৌড়াইতে লাগলো। এক পর্যায়ে উনি যখন সামনে তাকায় তাকায় দেখলেন বিশাল বড় একটা উঁচু পাহাড়। ওই পাহাড়ের ভিতরে উঠিয়া যায়, ওই পাহাড়ের চূড়ার ভিতরে উঠার পর উঠিয়া কান্না করে, বাঁচাও বাঁচাও বলে কান্না করে। কিন্তু না না, দুনিয়ার জমিনের কেউ তাকে বাঁচাইবার জন্য, সাহায্য করার জন্য আগায় আসে না। হঠাৎ করিয়া যেই ছোট অবস্থায় তার ছোট মেয়েটা মারা গেল, যেই মেয়েটা দুনিয়ার জমিন ছেড়ে কিছুদিন পূর্বে বিদায় হয়ে গেল, ওই মেয়েটা দৌড়াইয়া আসিয়া আব্বা আব্বা বলিয়া আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কুলে উঠিয়া গেল। সুবহানাল্লাহ বলেন। এবার যখন কুলের ভিতরে উঠিয়া যায়, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নিজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলে, আমার মেয়েটা যখন আমার কোলের ভিতরে উঠিয়া গেল, আমি সাপের দিকে তাকাই, তাকায় তাকায় দেখি ওই সাপটা এখন আমার দিকে আর সামনের দিকে আগায় আসে না, থমকে দাঁড়ায় যায়। এবার সাপটা আর আমার দিকে আসে না। আমার মেয়েটাকে এবার আমি ডাক দিয়ে বললাম, মা, তুমি তো দুনিয়ার জমিন থেকে কিছুদিন পূর্বে বিদায় হয়ে গেছ, তুমি তো মারা যাওয়ার পর লোকজন সুন্দর করে গোসল করে এক কাফনের কাপড় পরে কবরস্থ করিয়া দিল, তুমি এখন কোথায় থেকে আসলা? এবার মেয়েটা ডাক দিয়া বলল, ও বাবা, ওই যে তাকায় দেখো, সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, বালাখানা দেখা যায়। ছোট নাবালেক অবস্থায় যে বাচ্চাগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ওই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা ওই বিল্ডিং এর মধ্যে জায়গা করিয়া দেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে এই বালাখানার ভিতরে খেলাধুলা করে। সুবহানাল্লাহ। এবার মেয়েটা বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এবার বাবা ডাক দিয়া বলে, মা, বলো বলো, তুমি কি কথা বলতে চাও?
এবার ডাক দিয়া বলে, বাবা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনের এই আয়াতে তো আল্লাহ ডাক দিয়া বলে, ঈমান তোমরা যারা আনছো, এখনো কি তোমাদের জাহান্নামের আগুনের ভয় নাই? এখনো কি তোমাদের কবরের আযাবের ভয় হয় না? আল্লাহর সামনে দাঁড়ানোর কি ভয় নাই? ভয় নাই। আর কত তুমি মদ পান করে করে জীবনটা কাটাইবা? আর কত তুমি সুদের খাতায় নাম লেখাইয়া জীবনটা কাটাইবা? এ ভাই, তুমি হায়াতের জিন্দেগিতে তোমার নিজের দিকে একটু তাকাও, তাকাও। দুনিয়ার জমিনে আসলা, তোমার যৌবন ছিল না, এক পর্যায়ে আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা তোমার সাথে একজন সঙ্গীকে জুড়ায় দিলেন। দুনিয়ার জমিনে সন্তান আল্লাহ তাআলা দিলেন। বয়স কিন্তু তোমার বাড়তেছে। তুমি আর আমি মনে মনে ভাবি, এখনো তো আমার আরো লম্বা সময় আছে, আমি 50-60 বছর পর্যন্ত বাঁচব। কিন্তু বাইনা না, দুনিয়ার জমিন কিন্তু কিছুই না। একদিন কিন্তু তোমাকে বিদায় হওয়া লাগবে। প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে বড় আশা, লম্বা সময় সে বাঁচবে। কিন্তু কোন দিন কোন সময় মালাকুল মউত আজরাইল চলে আসিয়া রূহটা নিয়ে যাই কারো জানা নাই। এ ভাই, একটা লোক গত কয়েক বছর যাবত দুনিয়ার জমিনে কত কিছুই না নির্বাচনের জন্য করলো, কিন্তু গতকালকে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে গেল। লোকটা তো কোনোদিন বুঝতে পারে না 12 তারিখ পর্যন্ত সে হায়াতে পাবে না। এ ভাই, হায়াতের জিন্দেগিতে তুমি তাকায় তাকায় দেখো কত আল্লাহর বান্দা যুবক ঈদের মার্কেট করতে গেল, কিন্তু না না, আর ঘরে ফিরে আসতে পারে না। এ ভাই, তোমার মতো কত কৃষক কৃষিকাজ করতে গেল, কিন্তু ঘরে ফিরে আসতে পারে নাই। তোমার মতো কত অটোওয়ালা, কত সিএনজিওয়ালা বাড়ি থেকে অটো নিয়ে সিএনজি নিয়ে বের হইল, কিন্তু আর ঘরে ফিরে আসতে পারে নাই। তুমি আমি না জানি কোন দিন কোন অবস্থায় কখন জানি বিদায় হয়ে যায়। একদিন কিন্তু তোমাকেও আমাকেও বিদায় হওয়া লাগবে। ওই মরণের প্রস্তুতি নাও, দিলের ভিতরে ভয় ঢুকাও, চোখের পানি ছাড়িয়া কান্না করো, উলামায়ে কেরামের মজলিসের ভিতরে সময় দাও, উলামায়ে কেরামের হাতে হাত রাখিয়া আমল করে করে জীবনটা কাটাও। এ ভাই, এই তো আগামীকালকে রাত শবে বরাতের রাত্র চলে আসতেছে। ওই রাত্রের ভিতরে তুমি আল্লাহর দরবারে কান্না করো, কান্না করো। আল্লাহ তো তোমাকে গুনাহ ক্ষমা করার জন্য খুঁজবে। আল্লাহ তো তোমাকে ক্ষমা করে জান্নাত দিতে চায়। এই জন্য এই সুবর্ণ সুযোগটা তুমি কাজে লাগাও, কাজে লাগাও। এ ভাই, এবার ওই ছোট মেয়েটা আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি নিজের ঘটনা নিজেই বলেন যে আমার মেয়েটা আমাকে ডাক দিয়ে বলে, বাবা, আর কত মদ পান করে করে জীবনটা কাটাইবা? আর কত গুনাহ করে করে জীবনটা কাটাইবা? না না বাবা, এখনো সময় আছে, তুমি তওবা করে নাও, গুনাহগুলো ছেড়ে দাও। এই কথাগুলো যখন মেয়েটা বলতেছে, এক পর্যায়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে ডাক দিয়ে বলে, মা, বুঝলাম আমি হায়াতের জিন্দেগিতে গুনাহ করি, আমি ভালো হয়ে যাওয়ার নিয়ত করলাম, কিন্তু একটু জানায় দাও, ওই যে সাপটা থমকে দাঁড়ায় আছে, তুমি কুলে ওঠার আগ পর্যন্ত সাপটা আমাকে দৌড়াইয়া নিয়ে আসলো। দৌড়ানোর পরে আবার মাঝে একজন বৃদ্ধ জীর্ণ শীর্ণ লোকের সাথে সাক্ষাৎ, কিন্তু না না, জীর্ণ শীর্ণ ওই বৃদ্ধ লোকটা আমাকে সাহায্য করতে পারে নাই, সাপ থেকে আমাকে রক্ষা করতে পারে নাই। ওই সাপটাকে, জীর্ণ শীর্ণ লোকটাকে একটু আমাকে জানায় দাও।
দাও। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, ও বাবা, ওই যে তুমি তাকায় তাকায় দেখতেছো সাপ, আসলে না না, এটা আসলে সাপ না, এটা হলো তোমার বদ আমল, বদ আমল, দুনিয়ার জমিনের তোমার গুনাহ। আর তোমার যে রাস্তার মধ্যে বৃদ্ধ লোকটার সাথে সাক্ষাৎ হয়েছিল, ওই বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল। তোমার নেক আমল অত্যন্ত দুর্বল, তোমার বদ আমল অত্যন্ত সবল। যেমনই ভাবে ওই বৃদ্ধ লোকটা ওই সাপকে দমন করতে পারে নাই, ঠিক তদ্রূপভাবে তোমার নেক আমলের পরিমাণ এত কম, এত কম, জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবে না। এখনো সময় আছে, তুমি আল্লাহর দরবারে তওবা করো, তওবা করো। এতটুকু ঘটনা ঘটার পর এবার চক্ষু দুইটা যখন খুলিয়া যায়, জাগ্রত হয়ে যায়, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার যখন জাগ্রত হয়ে গেলাম, এবার আমি তাকায় তাকায় দেখি ওই শবে বরাতের রাত্রিটা এখনো শেষ হয়ে যায় না। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া তাড়াহুড়া করিয়া সুন্দর করিয়া পবিত্রতা হাসিল করিয়া আমি এবার আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য মসজিদের ভিতরে দৌড়াইয়া যায়। যাওয়ার পরে আল্লাহর দরবারে কান্না করতে আরম্ভ করিয়া দেয়। এমন ভাবে কান্না করলাম, কান্না করলাম, আল্লাহ তাআলা আমার কান্নাকে কবুল করিয়া আমাকে তার বন্ধু হিসাবে কবুল করিয়া নিয়েছেন। এই জন্য মুমিন, হায়াতের জিন্দেগি একদিন তোমার আমার শেষ হয়ে যাবে। কোন দিন শেষ হয়ে যাবে জানা নাই। কালকে যদি হায়াতের জিন্দেগির ভিতরে এই লাইলাতুল বরাত, এই শবে বরাত যদি তুমি পেয়ে যাও, এই রাতের ভিতরে আল্লাহর কাছে বেশি থেকে বেশি ক্ষমা চাও। এ ভাই, ক্ষমা যদি চাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তুমি যদি অভাব দূর করার জন্য আল্লাহর কাছে চাও, আল্লাহ অভাব দূর করিয়ে দিবে। অর্থাৎ তুমি যা চাইবা তোমার মনের নেক মাকাসাদে হাসানাগুলো আল্লাহ কবুল করিয়ে নিবে। এই জন্য আজকের বয়ান থেকে তোমার আমার জন্য এক নাম্বার আমল হলো ওই রাত্রিটা বাড়াবাড়ি সারাসারি সারা নফল ইবাদত করে করে কাটায় দেওয়া। 2 নাম্বার, পরের দিন রোজা রেখে কাটায় দেওয়া। 3 নাম্বার আমল, ওই রাত্রিতে বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া। এ ভাই, অন্য হাদিসের মধ্যে আরেকটা আমল পাওয়া যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর উনি ওনার শরীর মুবারক থেকে জামাটা খুললেন। কাপড়টা খোলার পর আবার ঘুমানোর পূর্বে কাপড়টা গায়ের ভিতরে জড়াইয়া পয়গম্বর বের হয়ে চলে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতে লাগলেন, হায় রে, আজকে তো পয়গম্বর আমার ঘরের ভিতরে থাকবার পালা, পয়গম্বর এখানে থাকবার কথা, কিন্তু আমার স্বামী কোথায় চলে গেল, কোথায় চলে গেল? পয়গম্বর মনে মনে উনি ধারণা করলেন যে আমার স্বামী মনে হয় অন্য কারো ঘরের ভিতরে চলে গেছেন। এই ধারণা করিয়া এবার খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে পাইলেন পয়গম্বর বাকিয়ে গরকত অর্থাৎ জান্নাতুল বাকিতে কবরস্থানের ভিতরে দাঁড়ায়া তাকায় দেখে পয়গম্বর দাঁড়ায়া দাঁড়ায়া মুমিন সুহাদা মুমিনাত কবরস্থ লোকদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেছেন। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। এ ভাই, এখান থেকে তোমার আমার জন্য একটা জানার বিষয়, পয়গম্বরের এত সাহাবী যারা আমলের জন্য পাগল পারা ছিল, কিন্তু না না, পয়গম্বর কিন্তু তাদেরকে নিয়ে যান নাই, একা একা কবরস্থানের ভিতরে গিয়েছিলেন। এই জন্য ভাই, এখান থেকে সহি সুন্নাহ হলো একা একা কবরস্থানের ভিতরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা, কবর জিয়ারত করা। কিন্তু দলবদ্ধভাবে যদি যাইতে পারো, তবে বাড়াবাড়ি যেন না হয়ে যায় যে দলবদ্ধভাবে ওই রাত্রে যাওয়াই লাগবে। হাদিসের মধ্যে শুধু একটা হাদিসের মধ্যেই পাওয়া যায়, ওই জীবনে রাসূল একবারই গিয়েছিলেন, এই জন্য প্রত্যেক বছরই কবর জিয়ারত করা লাগবে।
ওই রাত্রিতে বিষয়টাই এমনও না, বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। পয়গম্বর একা গিয়েছিলেন, একা একা তুমি কবর জিয়ারত করতে যাও। পয়গম্বর একবার গিয়েছেন, তুমি জীবনে একবার যাও, এর চাইতে বেশি তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। তবে যদি মুস্তাহাব হিসাবে যাও, গুনাহ হওয়ারও সম্ভাবনা নাই। তাহলে 4 নাম্বার আরেকটা আমল পাইলাম, যে বেশি থেকে বেশি ওই রাত্রিতে কবর জিয়ারতের ভিতরে যাওয়া। এ ভাই আরেকটা আমল, আল্লাহর ওয়ালি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর ওয়ালি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে বান্দা যখন নির্জনে কোন জায়গার ভিতরে, অর্থাৎ বান্দা সুন্দর করিয়া পবিত্রতা হাসিল করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে চোখের পানি ছাড়িয়া একটু হাত দুইটা উঠাইয়া কান্না করিয়া আল্লাহর কাছে একটা দোয়া করা, আর একটা 2টা কালিমা আল্লাহর কাছে সবচাইতে বেশি থেকে বেশি এই আমলটার ভিতরে সময় দেওয়া, যে একটু জিকির করিয়া আর আল্লাহর কাছে আমানত রাখা, যে আল্লাহ এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা আমি পড়লাম, এই কালেমাটা আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম। আমি যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, ওই বিদায় হওয়ার সময় এই কালেমাটা আমার জবানে উচ্চারণ করে আমার আমানত ফেরত দিও। সুবহানাল্লাহ। অর্থাৎ থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন, কিতাবওয়ালারা কিতাবের ভিতর লেখেন, থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে দামি একটা আমল হলো যে বান্দা যে কোনো সময়, এটা শবে বরাতের রাত্রি হইতে পারে বা অন্য সময়, বিশেষ করে আমরা যেহেতু শবে বরাতের রাত্রিতে আমরা মসজিদে যাই, এই আমলটা ভালো গুরুত্বের সহিত করতে পারি, যে সুন্দর করে তাহারাত হাসিল করে 2 রাকাত নামাজ পড়ে কয়েকবার এই কালেমা তয়্যিবা, কালেমা শাহাদাত পড়ে আল্লাহর কাছে এই কথা বলা যে আল্লাহ এই কালিমা আপনার কাছে আমি আমানত রাখলাম, মরণের সময় এই আমানত আপনি ফেরত দিয়েন। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার জমিনে যারা বিশ্বস্ত ভালো ধার্মিক, তাদের কাছে আমানত রাখলে ফেরত দেয় কি দেয় না? দেয়। কি বলেন আপনারা? ফেরত দেয় না? আল্লাহর চাইতে আমানতদার কেউ আছে? তাহলে কার কাছে আপনি আমানত রাখতেছেন কালেমা? আল্লাহর কাছে। এই কারণেই থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর কাছে তুমি আমানত রাখো, যে এই 2টা কালেমা পড়ে আল্লাহর কাছে বলো আল্লাহ, বা কালেমাটা পড়ে বলো যে আল্লাহ আমি আপনার কাছে আমানত রাখলাম, আমল যাই করি বা নাই করি আল্লাহ আপনি আমার এই আমানতটা মরণের সময় ফিরায় দিয়েন। আর যদি মরণের সময় কারো কালেমা যদি নসিব হয়, আল্লাহ নবীতে বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই কালেমা যদি নসিব হয়ে যায়, আমলের ত্রুটির কারণে জাহান্নামে যাবে, আমলের না রোজা রাখে নাই ত্রুটির কারণে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ তাআলা একদিন না একদিন তাকে ক্ষমা করে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবেন। এই আমলটা কি আমরা করতে পারি? খুব কঠিন। কি বলেন আপনারা? কঠিন না সহজ? সহজ। পারবো তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে একটু হাত উঠে মালিককে দেখাই। আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। এটা আরেকটা দামি আমল। আর সবচাইতে দামি আমল যেটা আছে, যে গুনাহ তো তওবা যে করা, সবচাইতে বেশি থেকে বেশি তওবা করে নেওয়া। জীবনে গুনাহ যদি আপনি আমি নিয়ে কবরে যাই, তাহলে এই কবরের ভিতরে শুধু শাস্তি আর শাস্তি। পরকাল তো আসলে আপনি আমি বুঝি না, দুনিয়া শুধু নগদে লাভ দেখে বুঝি।